হয়? ফ্লাওয়ার হলো, এটি হলো গাছের প্রজনন অঙ্গ যা যা ফল ও বীজ তৈরি করতে সাহায্য করে। ফ্রুট হলো, এটি থেকে বীজ ধারণ করে এবং এটি বীজ তৈরি করার জন্য অতি গুরুত্বপূর্ণ। লিভস অর্থ পাতা, এটি গাছের খাদ্য কারখানা হিসাবে ব্যবহার করা হয়, যেখানে শারীরিক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করা হয়। এটি গাছের প্রজনন অঙ্গ যা পাতা ফল যা ফল ও বীজ থেকে। ফুলের প্রজনন অঙ্গ রিপ্রোডাক্টিভ অর্গান এগুলা কিতা কিতা? ফুলের ভিতরে অঙ্গ আছে না দুইটা, কোন নাম কি? সেমেন আর কয়েকটা পাতা আছে, সব মিলিয়ে শাখা বা প্রশাখা। না না, ওই যে পাতা কয়েকটা পাতার দিকে বই যেমন নাম কি তুমি? আচ্ছা, এখন তুমি এই যে ফলের কিছু লাল এবং ফুল কিছু হলুদ, এটা কেন? মানে হলুদ ফুলটাকে লাল ফল হইবে আর ও হলুদ লাল বটে এবার বিজা কোনটা? পাতার সিংহের নাম কি? পাতা যারা ছোট ছোট মিশ্র থাকে না এগুলো কি দাও? কত রঙ নাম কি? টমাটো। ভেরি গুড, সুন্দর হয়েছে, বহুত সুন্দর হয়েছে। তুমি তোমার নিচে তো আমার নাম রুইনা আক্তার, আমি অষ্টম শ্রেণীর ছাত্রী। আমি যেটি মডেল তৈরি করেছি যেটি হলো নিরন। নিরনের সাইকেল প্রধান নিরন। মৌলিক ইউনিট এবং এটি শরীরের স্নায়ু সংকেত বা তথ্য প্রেরণ অগ্রহণের জন্য দায়ী। স্নায়ুকোষের প্রধান কাজ হল শরীরের তথ্য থেকে, শরীরের বিভিন্ন অংশ থেকে তথ্য সংগ্রহ করে তা মস্তিষ্ক থেকে মস্তিষ্ক শরীর ওইটা অংশে প্রেরণ করে। আর ওই যে এটা ডেনলাইট হল স্নায়ুকোষের শাখাযুক্ত অংশ যা স্নায়ুকোষ থেকে তথ্য সংগ্রহ করে তা ডেনলাইট হল স্নায়ুকোষের শাখাযুক্ত অংশ যা 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 তথ্য সংগ্রহ করে অন্যান্য অংশ দিয়ে। আর অর্থাৎ এটা হলো সেল বডি, ওই যেটা এটা হলো সেল বডি। সেল বডি হলো স্নায়ুকোষের প্রধান অংশ, যে এটি নিউক্লিয়াস কোষকেন্দ্র ধারণ করে যা কার্যক্রম নিয়ন্ত্রণ করে। ওই যেটা এটা নিউক্লিয়াস ও সেল বডির বীজীয় সেল বডি। নিউক্লিয়াস হলো স্নায়ুকোষের কার্যক্রম নিউক্লিয়াস কার্যক্রম। আমরা তথ্য সংগ্রহ করে মানে অন্য নিউরন থেকে আমরা কিতা করি? ডেনড্রাইট হয় জি না, তথ্য যেগুলো আনে এগুলো আমরা বৈজ্ঞানিক ভাষা কিতা বলি? মান বুঝছো না, একটা নিউরন থেকে আরেকটা নিউরন আইব তো একটা তথ্য, এগুলো আমরা কিতা করি? খাদ্য হয় না প্রশ্ন বুঝছো না, তথ্য সংগ্রহ করা দেখা নিকান রে কিতাব আচ্ছা এটার নাম এগুলোর নাম এটা একজন ডক্টর বা একজন এগুলোর নামানো ফাঁক কিতা ফাঁক কিন্তু নাম কিতা ফাঁক কিতা লাগে নাম তো লেখা আছে, দেখে বলছে
সেটা কর অক্টার ডাউন মাইলেজ সেটা কর অক্টার মাইলেজ সেটা কর ও যে ডক্টর হয় একজন ও যে একটা ও যে সাইডে ডক্টর হয় একজন ওটার নাম একজন আর নাই একজন আর ওটার হয় মানে সাইডে যে ও যেটা থাকে একজন টার্মিনাল পর নিচে যেটা খাইতে বুঝছি না ঠিক আছে সুন্দর হয়েছে বহুত সুন্দর মাইক ওটা কাটার দাও আর ওগো হরাই রাখবে ও সবাই ওরা আমার নাম জাহানা বেগম আমি সপ্তম শ্রেণীর ছাত্রী আমার সহপাঠীর নাম আজ আমি আপনার সন্ন্যাসের মডেলটা যেটি গেছি সেটা হচ্ছে ইংলিশে হচ্ছে হোমের আর বাংলাতে হচ্ছে মানুষের হৃৎপিণ্ড কার্যপ্রণালী জটিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পুষ্ট সরবরাহ এবং বর্জ্য পদার্থ অপসারণের কাজ করে হৃৎপিণ্ডের প্রধান কক্ষ 4টি আছে ডান লিন্ড রাইট এট্রিয়াম ডান নিলয় রাইট ভেন্ট্রিকল তুমি কইয়া দাও তাই দেখাই দিবি তুমি কইয়া দাও তাই দেখাই দিবি এটা হচ্ছে ডান অলিন্দ এটা হচ্ছে ডান নিলয় রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল এটা হচ্ছে বাম অলিন্দ এটা হচ্ছে বাম নিলয় লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকল রক্তাণুগুলো ধমনী আর্টারি রক্তকে বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে আনে শিরাপিণ্ড শরীর থেকে রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডে আবার ফেরত আনে হৃৎপিণ্ডের বাল্ব বাইকাসপিড বাল্ব লেফট সাইড দেখাই যাবে না ডেমো দিয়ে দিলাম এই ধর মাইক নে এটা হচ্ছে ধমনী এটা হচ্ছে শিরা ধমনী আর্টারি শিরা ভেইনের শরীর থেকে বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ড খারাপ রক্তগুলি এখানে জমা করে আর এখানে শরীর থেকে হৃৎপিণ্ড থেকে শরীরে অংশ রক্ত নিয়ে যায় এটা হচ্ছে ভালো রক্ত আমরা যে শ্বাস নেই যে এগুলো তো আবার হার্টও যায় তো ইয়া একটা পিউরিফাই কোন জায়গা পিউরিফাই জানি বিশুদ্ধ শুদ্ধ আর পরিষ্কার পার্লামারি আর্টারি পার্লামারি ভেইন না না এগুলো তো লইয়া যায় বেইন কোন জায়গা এটা কিন্তু নাই কি তো বেগুই নাই আমরা শ্বাস প্রশ্বাস লই যে প্রধান অঙ্গগুলো ফুসফুস ফুসফুস ইংরেজি কিটা লাংস আচ্ছা ইনো হইল বাইকাসপিড আর খান কিটা রক্ত নেওয়া কোন দিকে নেওয়া না এটা কাম হইলো কি রক্তের দিকে দেওয়া মানে উল্টা করতে না আচ্ছা আর ওই যে তুমি লাল সিরিঞ্জে কি দেখাইলে আর একটু নীল এটা ওই লাল আর নীল কিটা বুঝাইলে লাল ভালো রক্ত আচ্ছা আর নীল হলো খারাপ রক্ত আচ্ছা এখন লাল দেখো এগুলো কোন জায়গাতে কোন জায়গা যায় আর এগুলো কোন জায়গাতে কোন জায়গা যায় লাল রক্ত আর্টারি থেকে লেফট অ্যাট্রিয়াম ও লেফট ভেন্ট্রিকল ও বাইকাসপিড বাল্বের মাধ্যমে না না লাল রক্ত যেটা এটা কোন জায়গাতে শুরু হয় আর কোন জায়গাতে শেষ হয় ওখান থেকে শুরু লাল না এটা শুরু হয় কান্তে দিয়া পালমারি ভেইন আর এগুলো আর কান্তে দিয়া আর লাংস কে দিয়া আর এই যার কোন দিকে তার কোন বাইকাসপিড বাল্বের থেকে লেফট ভেন্ট্রিকল লেফট অ্যাট্রিয়ামে আর্টারি মেথড আর বিল্ডিং থেকে কিন্তু বারো কোন নাম দিয়া আচ্ছা আর্টারি আর এগুলো জানা না ভালো ভালো ঠিক আছে ভেরি গুড টেবিল নাম্বার 12 সুন্দর করে কইছি আমার নাম তন্ময় সুলতানা আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আজকে আমি যে মডেল তৈরি করি সেই মডেলটির নাম হলো হেলথ অ্যান্ড ক্লিননেস এটির বাংলা হলো স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ভূমিকা আমরা জানি যে স্বাস্থ্য সকল সুখের মূল পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং স্বাস্থ্য রক্ষার নিয়ম কানুন মেনে চলা সুস্থ থাকার প্রধান উপায় পরিবেশে বায়ু মাটি ও পানিতে বসবাস করছে অসংখ্য রোগ ও জীবাণু যাতে আমাদের অসংখ্য এবং ওটা নয় বুঝাবেন কিটা
ডেমোটা বুঝাই যায় ঠিক ও কিছুটা ঘুরাইলাম তুমি দেখো দেখিয়ে বুঝো ও কোনো কিতা কিতা আছে আর কিন্তু কিতা কাম করে এটা বুঝো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এখানে বিল্ডিং এ মানুষ ভাড়াটি রইন মানুষ ভাড়াটি রইন ডাস্টবিন এনে যাবা ভালাইতে আচ্ছা সুন্দর হয়েছে আর এখানে কিতা হসপিটাল এখানে কিতা করো এখানে রোগী যায় আরেক রইল আর ফার্মেসি এখান থেকে ওষুধ নেই বিলে যায় আর কেউ কিতা স্টুডেন্ট তুমি গিয়ে কিতা করো এনে মানুষে হো না এখান থেকে খাবার খাই নন গা যে ও সব কিতার লাগে জড়ো এটা কাজ বারহান কিতা করবে কোথা আইলো না তোমার টপিকের নাম হো না হেলথ এই এটা বুঝাই ভালো লাগিয়া খুব সুন্দর হয়েছে ভেরি গুড মানে হগতে হরাই রাখে ও আচ্ছা তুমি বলা তোমার হও হও না কিতাব দেখো আমার নাম জাকিয়া সাদিয়া এবং আমার সহপাঠীর নাম তাকসিমা আক্তার। আজকে আমি যে মডেলটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই মডেলটির নাম হলো ভলক্যানো অর্থাৎ আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি সাধারণত 3 প্রকার: জাগ্রত, লুপ্ত, অসুপ্ত। জাগ্রত অর্থাৎ জিন্দা, লুপ্ত অর্থাৎ মরা। সুপ্ত অর্থাৎ মরাও না, জিন্দা না, কোনো সময় জাগ্রত হইতে পারে। আগ্নেয়গিরি উৎকিরণ হলো এমন একটি ভূতাত্ত্বিক ঘটনা যেখানে ভূগর্ভে থাকা উৎপন্ন ম্যাগমা, গ্যাস এবং অন্যান্য পদার্থ ভূপৃষ্ঠে প্রবাহিত বা নির্গত বিস্ফোরণ আকারে নির্গত হয়। আগ্নেয়গিরি উৎকিরণের কারণ উচ্চ তাপমাত্রা ও চাপ। ভূগর্ভে চাপ বেড়ে গেলে ম্যাগমা বা ছিদ্র বা ফাটল দিয়ে বেরিয়ে আসে। গ্যাসের চাপ, ম্যাগমার মধ্যে থাকা গ্যাস দ্রুত প্রসারিত হয়ে বিস্ফোরণের সৃষ্টি করে। আগ্নেয়গিরি উৎকিরণ থেকে নির্গত উপাদান লাভা, উৎপন্ন তরল শিলার প্রবাহ ছাই। উৎকিরণ থেকে নির্গত আচ্ছা জাকিয়া এখন তুমি এক্সপেরিমেন্ট দেখাও যেগুলো বার হইব তুমি ওগুলো দেখাই দিও তোমার এই যে ভলক্যানো যেটা এটা মানে জাগ্রত, লুপ্ত না সুপ্ত? জাগ্রত, তা তুমি ওগুলো দেখাও এটা বারে লাভা, লাভা কথা আবার রয়েছে তখন দেখাই দিও ও তুমি দেখাও ও কিতা ঘুরে কইও মাইকো কইও বেকিং সোডা, এই যে কিতা সিরকা, আচ্ছা তুমি এটা রাখা মারো মুখে লাগা ইয়া গুলি এক্সপেরিমেন্ট আচ্ছা এখন কিতা পারিব কইও এখন লাভা বাড়ে। দেও ওই যে হ্যাঁ। ও ওই তো পারি দিতে কিতা লাভা, আচ্ছা এই যে লাভা যখন বার হইব এটা এই আশপাশে কি হইব জমা হইব জমাইব, এটা পাহাড়ের আকৃতি ছিল ও করে পাহাড় হইব তখন তাকে আবার বৃষ্টির জলে এখন করে লইয়া লইয়া নিবগি, ঠিক আছে ভেরি গুড গুড বহুত সুন্দর হয়েছিল সব ডালি লেখেন আরো তো আইবা দিলে না সুন্দর বহুত সুন্দর হয়েছে মডেল টেবিল নম্বর 14 জুমারা ওই জুমারা মাইকটা উঠাও আমার নাম শামিমা ফেরদৌস রহমান। আমি কোনাম প্রাইমারি সপ্তম শ্রেণীর ছাত্রী। আজকে আমি যে মডেলটি তৈরি করেছি সেটির নাম হলো ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসাইক্লিং। ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসাইক্লিং কি? এখন আমি আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন ওয়েস্ট ম্যানেজমেন্ট রিসাইক্লিং কি। ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসাইক্লিং হলো পরিবেশ এবং সমাজের উন্নয়নে নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এতে বর্জ্য বস্তুগুলো সঠিকভাবে নিষ্পত্তি এবং পুনঃ ব্যবহারযোগ্য বর্জ্য পুনরায় ব্যবহারযোগ্য উপকরণে রূপান্তর করা হয়। এখন পর্যায় ব্যবস্থাপনা কি? পর্যায় ব্যবস্থাপনা হলো বর্জ্য উৎপাদন থেকে শুরু করে এর সঙ্গে পরিবহন, প্রক্রিয়াকরণ ও পরিবেশ বন্ধের উপায়ে নিষ্পত্তির প্রক্রিয়া। মডেল দেখাই এখান থেকে বর্জ্য সংগ্রহ করা শুরু করবাই এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, এইটাতে মানুষ পালাটিত হয়। আবর্জনা গুলো বার হয় তারপরে আমরা আনে ডাস্টবিনে রাখি। এই ডাস্টবিন গুলো বলার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই ডাস্টবিনগুলো আমরা গার্বেজ ডাম্পিং সেন্টারে রাখি। এই যে দেখতে পাচ্ছেন গার্বেজ ডাম্পিং সেন্টার। এই গার্বেজ ডাম্পিং সেন্টার থেকে আমরা 3 ভাগে ভাগ করি। 1 নম্বর ভাগ হলো কম্পোস্টেবল ওয়েস্ট,
নম্বর বাক্য রিসিলেবল ওয়েস্ট জানতাম বাক্য হলো নট রিসিলেবল ওয়েস্ট ও খানো আরেকটা হলো কম্পোস্টেবল ওয়েস্ট ওদের ব্যাপারটা আমরা কম্পোস্টেবল ওয়েস্ট আর আরেকটা দেখতে পাচ্ছেন রিসিলেবল ওয়েস্ট আরেকটা দেখতে পাচ্ছেন যে নট রিসিলেবল ওয়েস্ট তারপরে আমরা এটা তুমি কই দাও কম্পোস্টেবল ওয়েস্ট আর কম্পোস্টেবল ওয়েস্ট আমরা ব্যবহার করতে পারি তোর পসি যায় কম্পোস্টেবল ওয়েস্ট আমরা আবর্জনা কম্পোস্টেবল ওয়েস্ট আমরা ব্যবহার করতে পারি একটা হলো কি ফসিল একটা মাটিতে বানাতে পারে মাটিতে মিশে যায় আরেকটা হলো কি রিসিলেবল ওয়েস্ট আমরা ব্যবহার করতে পারি এগুলো হলো যেমন হলো কি প্লাস্টিকগুলো আমরা বারবার ব্যবহার করতে পারি আরেকটা হলো কি নন রিসিলেবল ওয়েস্ট এটা আমরা ব্যবহার করতাম আমরা ব্যবহার করতে পারি না তারপরে আমরা যেগুলো ব্যবহার করতে পারি এগুলো আমরা এতে দেখতে পাচ্ছেন গাড়ি এগুলিতে আমরা গাড়িতে করে আমরা আনি রাখি রিসাইক্লিং ফ্যাক্টরিতে এই রিসাইক্লিং ফ্যাক্টরিতে আমরা যেগুলি ব্যবহার করতে পারি ওগুলি রিসাইক্লিং ফ্যাক্টরিতে আমরা ওয়াশ করে নেওয়ার পরে আমরা মার্কেটে নেই মার্কেটে নেওয়ার পরে এগুলো হয়েছে মার্কেটে নেওয়ার পরে এগুলো আমরা বিক্রি করি লাইটা যখন যা কইলে রিসাইকেলেবল কিটা কিটা রিসাইকেলেবল মানে ম্যাটেরিয়াল হইতে পারে যেগুলো তুমি অন্য নিয়ে রিসাইকেল করবা যেমন হলো প্লাস্টিক কাঁচ ধাতু ইত্যাদি আচ্ছা আর তোমার ইভেন অফিস এটা ইভেন কিটা মিউনিসিপাল কর্পোরেশন ইয়ানে কিটা করে এখানে হলো কি ওই যে বাজারে মার্কেট আছে মার্কেট সব মার্কেটের সবার বড় অফিস হলো কি মিউনিসিপাল কর্পোরেশন এই মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে আছে এইখানে আমরা জিপি অফিস আছে না গ্রাম পঞ্চায়েত অফিস সেম মিউনিসিপাল মিউনিসিপাল কর্পোরেশন ঠিক আছে ওখান থেকে আমরা বিভিন্ন বস্তু বানাইলাম এগুলো এখন পরবর্তীতে এগুলা মানে বাকি যায় কিভাবে কোনগুলা বাকি যাইব কোনগুলা রইব আমরা খাওয়ার বস্তু থেকে পৌঁছান কিটা কিটা আমরা খাইয়ে যদি বানাই দিবি ডাস্টবিনে রাখলাম ডাস্টবিন আলাদা আলাদা একটা কিটা কিটা ফাটা বস্তু রাখবো সেগুলো লেগে পছন্দ দেন ঘর থেকে আমরা যে সবজি বানাইছেন সবজি বানানোর পরে তাকে তাহলে ফলান করে এগুলো পছন্দ দিব আর আরেকটা লেগে পলিথিন এটা আমরা ফলান এটা পছন্দ না আরেকটা লেগে প্লাস্টিক এটা আমরা বারবার ব্যবহার করতে পারবো পলিথিন আবার মানে রিসাইকেলিং করা যাবে না এটা আমরা রিসাইক্লিং ফ্যাক্টরি জানি আমরা রিসাইক্লিং ফ্যাক্টরি জানা বলে একটা ওয়াশ হইলে আমরা বাকি টাকা দিতে পারি তাহলে টাকা ব্যবহার করতে পারবো আচ্ছা এখন ওদের ডাস্টবিন যেগুলো যদি কেউ তোমার জৈব অজৈব সারা মিলিয়ে রাখে তখন তো এগুলো আলাদা করতে হয় এগুলো আলাদা আমরা কেন করতে পারবো এটা আমরা গার্বেজ ডাম্পিং সেন্টারে নিয়ে আলাদা করতাম আচ্ছা মানে পয়লা নিমুনি আমরা আর অন্য নিয়ে করবো ভেরি গুড ধন্যবাদ সবাই ধন্যবাদ ওদিকে 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 দাঁড়াও না খালি আজ